মহব্বতের একটা সিলসিলা আছে। কেউ ডাইরেক্ট আল্লাহরে মহব্বত করতে চায়, মহব্বত হইল গিয়ে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যে জিনিসে তোমারে মহব্বত করছে সেই জিনিসের মহব্বত আমারে তুমি দান করো। এর লাগে দুনিয়ার ত্যাগ কুরবানি যারা করিয়া গেছেন তারার বরকত আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, তারা ফয়েজ, তারা রুহানি তওয়াজ্জু আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আর দুনিয়ার ত্যাগ স্বীকার করতে হবে। অন্তত ফুদ্দলি সাহেবের মুরিদ মুহিব্বিন হইয়া কোনো মানুষ যদি চায় যে দড়ি মাছ না সুইফানি আমি সবার কাছে ভালো থাকতাম, এটা ফুদ্দলি সাহেব খুললার রুহানি ফয়েজ থেকে সে বঞ্চিত হয়ে যান। সাহেব খুলে হেইনো হায়াতে আমরা শিক্ষা দিয়ে গেছে যে আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দুশমনী হইতো, আল্লাহর ওয়াস্তে মহব্বত হইতো। সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু ত্যাগ স্বীকার করে গেছেন, কুরবান হইয়া গেছেন দুনিয়া। এই কুরবানি তো অন্য কোনো যুদ্ধ আল্লাহ নাসিল না, যে যুদ্ধের ময়দানে গেছেন আর শহীদ হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে নির্মম ঐতিহাসিক কুরবান হয়েছেন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আল্লাহ রাসূল ফরমান যে হুসাইন আমার এবং আমি হুসাইনের। আল্লাহুম্মা আহিব্বা হুসাইনান, হে আল্লাহ তুমি হুসাইনকে মহব্বত করো। সে দোয়া করছেন, সরকারের দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করছেন। আর এক রাওয়ায়াতে আছে আল্লাহ হুসাইনকে যে মহব্বত করবে তুমি তাদেরকেও মহব্বত করো। তো মহব্বতের জিনিসের মহব্বত না করলে মহব্বত হাসিল হয় না। তাজিমের জিনিসের তাজিম না করা শিখলে প্রকৃত তাজিম যে আল্লাহর তাজিম করা সম্ভব হয়। যে কোরআন শরীফের তাজিম করতে পারবো সে আল্লাহর তাজিম করতে পারবো। এই আমরা সামনে যে কুরবানির যে শিক্ষা আমরা পীর মসজিদে দান করে গেছি, যে জিন্দগিটারে তাই আল্লাহর জামন্দির লাগে যে খাটাই গেছে, তাই মানুষকে যে অকৃত্রিম ভালোবাসা দান করছে, তাই মানুষের যে আন্তরিকভাবে মহব্বত করছে, আমরা তার নিশান বর্দার যারা আছি আমরা হাতে আজকে তার দান। যে সমস্ত সংগঠন, যে সমস্ত প্রতিষ্ঠানের নাম এই মোবারক জবান দিয়ে বারবার তাকে উচ্চারণ করছে, এবং হরমাইন শরীফ আইনকে এই সমস্ত সংগঠন, এই সমস্ত প্রতিষ্ঠানের নাম আল্লাহর দরবারে মকবুলিয়ত আল্লাহ খান দিছে। এই মকবুলিয়ত কি তা গেছে কিনা, না মকবুলিয়ত আছে, এইগুলা আছে। এইগুলার সাথে যারা সম্পৃক্ত থাকবা, যারা তার খেদমত, যারা তার আদর্শরে বাস্তবায়ন করবা, যারা তার অনুসারী হিসাবে কাজ করবা, ইনশাল্লাহ দুনিয়া তো আপনারা বিচ্ছিন্ন হইতে না, হাসরের ময়দানে ফুলতলি সাহেব থেকে আপনারা আল্লাহ বিচ্ছিন্ন হইতে। আর যারা মনে করেন ফুলতলি সাহেব মরে গেছে, ফুলতলি সাহেব আর কোনো মায়া করলে তাই কোনো বুঝবা নেই, তারা ভিন্ন কথা। কিন্তু যারা ফুলতলি সাহেবের মাধ্যমে তার মাঝে হব্বে রসুলের আগুন জ্বলছে, যে মানুষ দুনিয়া আখিরাতের কামে ফুলতলি সাহেব পিতা এত ব্যর্থ প্রতীক আসলানি না, হাজারো মানুষের ভিতরে বাতি জ্বালাই গেছে, জ্বালাইয়া যাইতে সক্ষম একজন সফল ব্যক্তিত্ব আসলে এই কথা আমরা মানিনি চাও। হাজারো বাতির ভিতরে তাই হাজারো বাতির প্রাণ জ্বালাইয়া গেছে, আগুন জ্বালাইয়া গেছে। তান খুলাফা, তান মুজাজিন হল জায়গায় জায়গায়, গুহায় গুহায়, অন্ধকারে নিরবচ্ছিন্ন ভাবে মওলায় হকিকের দিয়ানো ব্যস্ত আছেন, রসুলের পাকের মহব্বতে ব্যস্ত আছে। আল্লাহ রসুলের মহব্বত বিনা কোনো কামিয়াবি হাসিল হয় না। এর লাগে আল্লাহ রসুল ফরমায় যে আনা কাসিমুন আল্লাহু ইউতি, দেনেওয়ালা ওই লাগে আল্লাহর রসুল, দেনেওয়ালা আল্লাহর, বাটনেওয়ালা ওই লাগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব মদিনায় তৈবার ভাই, আমরা দিলের মহব্বত থাকতো, আমরা পীর মুর্শিদরে মরি গেছেন মনে করি লিলেও আমরা বিভ্রান্ত হয়ে যাবো, আমরা না কামিয়াব হয়ে যাব। আমরা বুঝতাম যে শুধু ফুদ্দলি সাহেব কইলা নয়, জগতের তামাম আউলিয়া কেরাম রে আল্লাহ রুহানি জগত শক্তিশালী ভাবে এরারে অমর করে রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যে ফুদ্দলি সাহেব মরে গেছেন মনে করবো হে নবী মরে গেছেন, কেন মনে করতে পারে, ঠিক না কথাটা? নবীরে রাখিয়া বাকি সারা নবীরে মারিলেছেন এখান থেকে স্বীকার করতো না, নবীরে রাখছেন অলি আল্লাহ মরে গেছেন এখান থেকে বিশ্বাস করতে পারতো। আল্লাহ তার হাবিবে পাক তামাম আম্বিয়া আলাইহিস সালাম রে আল্লাহ রাখছেন, আলমে বরজাখর মাঝে আল্লাহ রাখছেন, তামাম শহীদ সকলের রাখছেন। আল্লাহ এখন যে এরা মরছেন, এরা জিন্দা আছে, আল্লাহ তার মকবুল বন্দা আপনাদের রুহানি ভাবে রুহানি জগতে এরা রাখেন, এরার ফয়েজ তওয়াজ্জুরে বাকি রাখেন। আর এরারে মহব্বত করে মানুষ যেহেতু আল্লাহর ওয়াস্তে, সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত তো সাক্ষী যে যখন কোনো বন্দায় তাআলার মহব্বত প্রকাশ করে। এর লাগে আমরা এই মহব্বত, আপনারা এই মহব্বত সব রেসানির আল্লাহ কবুল করুক। মুর্শিদ কিবলা রুহুরে আমরা খুশ করি দেব। সুদূর ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আজকে কষ্ট হয়ে আইসেন। আমিও খুব ক্লান্ত আসলাম, বা ফুলতলি তিসারে সব মহফিল, লক্ষ লক্ষ মানুষ,
শত গরু জব হয়েছে সিডনি, এটা না করলে আমরা পারতাম না। আমরা এই যে শিক্ষা সার্কুলার যে শিক্ষা, কোনো মানুষ বুকে দুঃখ পাইত না, ওদিকে চাইয়েও আপনারাও অনেক শরিক হয়েছে, অনেক শরিক হইতে এই সালে সব মাহফিল আমরা করছি, আমরা এই সিডনি টিনিগুলার গুরুত্ব দিচ্ছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের 3টা পত্রিকা এই পরের দিন 16 তারিখ কুড়োপত্র, বিশেষ কুড়োপত্র সার্কুলার জ্ঞাতগাড়ি লাগে প্রকাশ হয়েছে, ছাপা হয়েছে, ওখানে আমাদের ডিসপ্লে রাখা হয়েছে। এই সব মিলাইয়া দুনিয়ার বহু জায়গা সার্কুলার হিসাবে সব মাহফিলর আমরা এলাকা সার্কুলার সদকাত, আমরা দিন আমলে আখলাকে আদর্শে যত উৎকৃষ্ট হইব, যত অগ্রগণ্য হইব, সার্কুলার সাবরাসানি কবরের মাঝে আল্লাহর তত বেশি না পৌঁছাইতে থাকে। আর আমরা যত মুর্দা দিয়ে লই যাবো, আমরা যত বুঝতেই লই যাবো, যত কাপুরুষ হয়ে যাবো, আমরা যত দড়ি মাছ নাচুই ফানি হয়ে যাবো, আমরা যত গাবাসাইবার মতো মানুষ হয়ে যাবো, সাবকিলার কবরের মাঝে সাবরাসানি তত কম যাইব। কথাটা ঠিক কইছে কি? আমরা সাবকিলা সৎকায় জারিয়াত কিনা, আমরার মাধ্যমে সবর সিলসিলা আল্লাহ সাবকিলা জারি করে দিয়ে গেছে। আমরা যত বেশি আল্লাহ করবো, যত বেশি তাজকিয়া নফসের ভিতরে আমরা থাকবো, আমরা যত মুত্তাকি পরেজগার হইব, আল্লাহর যত বেশি ডরাইব, এই তাম সব আমরা পীর মসজিদের কবরের মাঝে আল্লাহ পৌঁছাই। আমরা যত মানুষকে মহব্বত করবো, এখানে যত হিংসার বিদ্বেষে আমরা বলতাম না, আমরা কাছে গিয়ে দেখো হমুক ইমাম সাহেব মাথিয়া লাভ নাই, সব রেসাইন ফুলতুলি সাহ বানাই নিতে। ফুলতুলি সাহেব তো একজন আসলো, ঠিক আছে কথাটা। এরপরে তাই তো মাসুম আসলো না, তাই মানুষ আসলো, অলি আসলো। অলি আল্লাহ নিষ্পাপ করে কোনো দলিল নাই, অলি আল্লাহ ভুল ত্রুটি আল্লাহর কাছে থাকতে পারে। কিন্তু যে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করি নাই, ফেরাউনের যখন মুসা আলাইসাল্লামের যখন লাঠি ছাড়িয়ে দিলে এটা সাফ হয়ে যায়, ফেরাউনে হইলে এটা একটা মহা জাদু। জাদুঘর হলে ডাকিয়া হইলে তুমি মুসার মোকাবিলা করো। জাদুগিরি হলে কইলা যে আমরা যে মোকাবিলা করতাম অত কঠিন মোকাবিলা, আমরা পুরস্কার কিতাম। ফেরাউনে উঠে কইয়া নি যে তোমাদের 5 মণ সোনা দিব, 9 মণ গয়না দিব। ফেরাউনে উঠে কইলা, চিন্তা করে কইলা যে তুমি যদি এটা কামিয়াব হইতে পারো, তাহলে তুমি যারা কামিয়াব হয়ে যায় তুমি আমার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হয়ে যাবে। আল্লাহ কোরআনের মাঝে বলছে পুরস্কার কিতা যে তুমি আমার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হয়ে যাবে। এরা খুব খুশি হয়ে গেল। খুশি হওয়ার কারণ হইল গিয়া, এরা দেখছেন যে আমরা সোনা গয়না দৌলত বা রাজত্বর মালিক হচ্ছে, যদি বাদশাহ ফেরাউনের নৈকট্য লাভ করে দিতাম পারি তাহলে আমরা সব কিছু কামিয়াব হয়েছি। এর লাগিয়া আল্লাহর কুরবত যারা হাসিল করেছেন তারা আল্লাহর ওলি হয়ে গেছে। এরা যে যত বেশি মায়ার চাকর হইব, আপনার একজন মায়ার চাকর যদি একটা ভুল সিদ্ধান্ত করিয়ে গিয়ে আপনি কিতা হবে, এটা ভুল ধরবেন না, মাফ করে দিলেই। আপনার মায়ার এক চাকর দিয়ে এক বুজুর্গকে দাওয়াত দিয়ে বড় ব্যক্তিকে দাওয়াত দিয়ে আপনি অস্বীকার করবেন না, এটা মানি লিবা, মানি লিবা।